প্রিয় দর্শক, আপনি যদি কঠিনভাবে অভাবী হয়ে পড়েন, আপনার সংসারে দীর্ঘদিনের অভাব অনটন রয়েছে, বিপদ আপদ মুসিবতের মধ্যে আপনি আছেন, চরম বিপদের মধ্যে আপনি পতিত। প্রিয় দর্শক, বিপদ হতে আপনি রক্ষা পাচ্ছেন না, অভাব অনটন দূর হচ্ছে না, আয় উন্নতি হচ্ছে না, ঋণের মধ্যে আপনি ডুবে আছেন, ঋণ পরিশোধের ক্ষমতা আপনার নেই, টাকা নেই, পয়সা নেই, একেবারে অসহায় অবস্থায় আপনি আছেন। প্রিয় দর্শক, এই কঠিন সংকটময় পরিস্থিতিতে আপনি এই মূল্যবান আয়াতটি মাত্র ৩ বার পাঠ করবেন। প্রিয় দর্শক, এই মূল্যবান আয়াতটির বাংলা উচ্চারণ আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে দেব। আপনি দেখে দেখে মাত্র ৩ বার পাঠ করুন। ইনশাআল্লাহ এই অসাধারণ আয়াত আপনি যদি পাঠ করতে পারেন খালেস নিয়তে, ইনশাআল্লাহ আপনার জিন্দগিতে যত ধরনের সমস্যা আছে, যত বিপদ মুসিবত আছে, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ওসিলাতে সব দূর করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আপনার রোজগারে আল্লাহ পাক এত বরকত দেবেন, অভাব অনটন আর কখনো কোনোদিন আপনার জিন্দগিতে স্পর্শ করবে না, আপনার ঘরে ঢুকবে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সচ্ছলতা দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন ঋণ পরিশোধ করে দেবেন। দুশ্চিন্তা, ঋণের যে টেনশন, সেটা হতে আল্লাহ পাক আপনাকে একেবারে মুক্তি দান করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, কোরআনুল কারীমের এই আয়াতটি এতটাই অসাধারণ, এতটাই বরকতপূর্ণ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এমন জায়গা হতে টাকা পয়সা রিজিকের ব্যবস্থাও করবেন যা আপনি কখনো কল্পনা করতে পারেননি, জীবনে কোনোদিন আপনি ভাবতে পারেননি। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে আপনাকে সাহায্য করবেন, আপনাকে নুসরত করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল করিম সম্পর্কে তিনি বলেছেন যে কোরআনুল করিম হচ্ছে বুশরা লিল মুমিনিন, মুমিনদের জন্য সুখবর, মুমিন বান্দা ও বান্দীদের জন্য সুসংবাদ। আল্লাহ পাক বলেছেন ওয়া হুদা, কোরআন আবার একদিক দিয়ে তাদের জন্য হেদায়েত। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন যে এই কোরআন এমন একটি গ্রন্থ, এই কোরআনের মধ্যে এমন আয়াত আছে যেগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্য শেফা করেছেন, যাবতীয় বিপদ মুসিবত হতে মুক্তির সর্বশ্রেষ্ঠ উপায় করেছেন এবং মুমিন বান্দা বান্দীদের জন্য কোরআনকে রহমত করেছেন। বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোরআন হচ্ছে সুপারিশকারী, এমন সুপারিশকারী যার সুপারিশ কবুল করা হবে। কোরআন হচ্ছে বিবাদকারী, যার বিবাদকে আল্লাহ পাক কবুল করবেন। কোরআনকে যে সামনে রাখবে, এই কোরআন তাকে জান্নাতে নিয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। এই কথা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কোরআনকে সামনে রাখার অর্থ হচ্ছে কোরআন তেলাওয়াত করা, কোরআনের ওপরে আমল করা। ইনশাআল্লাহ এই কোরআন তাকে জান্নাতে নিয়ে যাবে, কোরআন তাকে সুপারিশ করবে। আর কেউ যদি কোরআনকে পিছনে রাখে, অর্থাৎ কোরআন তেলাওয়াত না করে, তাহলে এই কোরআন তাকে জাহান্নামে ফেলে দেবে। প্রিয় দর্শক, কোরআনুল কারীম এমনই বরকতপূর্ণ একটি ঐশী গ্রন্থ। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য আরেক হাদিসে তিনি বলেছেন আলাইকুম বিতিলাওয়াতিল কোরআন, কোরআন তেলাওয়াত তোমরা নিজেদের ওপর জরুরি মনে করে নাও, কেননা এই কোরআন তেলাওয়াত তোমাদের জন্য নূর হবে এই জমিনের বুকে, বরকতের কারণ হবে এবং চैन সুকুন শান্তি পাওয়ার লাভের কারণ হবে। বলুন সুবহানাল্লাহ। আর কিয়ামতের দিনে জান্নাতে যাওয়ার উপায় হবে। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, সেই পবিত্র কোরআনুল কারীম হতে আমি আজকে এমন একটি আয়াত আপনাদেরকে শেখাবো, শেয়ার করব, যে আয়াতটি আপনি
3 বার যদি পাঠ করেন, ইনশাআল্লাহ দুনিয়ার যাবতীয় পেরেশানি, অভাব অনটনকে আল্লাহ পাক দূর করে দিয়ে আপনার হার সমস্যার সমাধান করে দেবেন। টাকা পয়সা দৌলত দিয়ে আল্লাহ পাক আপনাকে মালামাল করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেই সেই মহামূল্যবান আয়াতটি কি। প্রিয় দর্শক, আপনি এই আয়াতটি কখন পাঠ করবেন? প্রিয় দর্শক, এই আয়াতটি আপনি প্রত্যেক নামাজের পর মাত্র 3 বার পাঠ করে নেবেন। ফজরের নামাজের পর 3 বার পাঠ করবেন, জহরের পর 3 বার, আসরের পর 3 বার, মাগরিবের পর 3 বার, ইশার পর 3 বার। কষ্ট করে, খেয়াল করে, মনে করে আপনি এই আয়াত তেলাওয়াত করবেন। প্রিয় দর্শক, আর সেই মহামূল্যবান আয়াতটি হচ্ছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب ومن يتوكل على الله فهو حسبه إن الله بالغ أمره قد جعل الله لكل شيء قدرا। প্রিয় দর্শক, এই মূল্যবান আয়াতটির বাংলা উচ্চারণ আমি দিয়ে দিয়েছি, আপনারা দেখে দেখে পাঠ করবেন। প্রিয় দর্শক, যদি আপনাদের মুখস্থ থাকে আলহামদুলিল্লাহ, খুবই ভালো। যদি মুখস্থ না থাকে দেখে দেখে পড়বেন। অসাধারণ এই আমল, আপনি আমলটি করুন, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সাহায্য করবেন, আপনাকে নুসরত দান করবেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই গুরুত্বপূর্ণ আমলটি করার তৌফিক দান করেন। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।